আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি নার্সিংয়ের রিসার্চ মেথোডোলজি সাবজেক্টের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ আর হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। তো শুরু করা যাক। রিসার্চের আসলে বৈশিষ্ট্য কি কি? তো এক নম্বর বৈশিষ্ট্য, রিসার্চ ইজ অলওয়েজ পারপসফুল অ্যান্ড গোল ওরিয়েন্টেড। রিসার্চের সব সময় রিসার্চের একটি উদ্দেশ্য থাকবে এবং লক্ষ্য থাকবে। উদ্দেশ্য লক্ষ্যবিহীন কোনো বিষয় রিসার্চ হতে পারে না। রিসার্চ অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। 2 নম্বর, রিসার্চ ইজ অলওয়েজ প্ল্যান্ড। রিসার্চ সব সময় পরিকল্পিত হতে হবে অ্যান্ড মেথডিক্যাল ইন ইটস অ্যাপ্রোচ অ্যান্ড প্রসেসিং। এবং এটা কি হতে হবে? মেথডিক্যাল। মেথডিক্যাল মানে কি? অনেকগুলো বিষয় সুনিয়ন্ত্রিতভাবে নিয়মে সঠিক নিয়মের মাধ্যমে যখন করা হয় সেটাকে বলা হয় মেথডিক্যাল। তো এই পরিকল্পিত হতে হবে এবং মেথডিক্যাল হতে হবে রিসার্চটি। কখন? ইন ইটস অ্যাপ্রোচ অ্যান্ড প্রসেসিং। এই রিসার্চকে যখন আমরা অগ্রসর করব, গবেষণার কার্য চালাবো এবং এটা প্রসেসিং করব, অর্থাৎ এটা প্রক্রিয়াকরণ করা হবে, তখন অবশ্যই এটা পরিকল্পিত হতে হবে এবং মেথডিক্যাল হতে হবে। 3 নম্বর, রিসার্চ অরিজিনেটস উইথ এ কোশ্চেন অর প্রবলেম। রিসার্চ শুরু হবে কোনো সমস্যা থেকে অথবা কোনো কোশ্চেন থেকে। যেমন কিছুদিন আগে আমাদের করোনা ভাইরাস চলে গেল, এটা একটি প্রবলেম বা সমস্যা। এই সমস্যা কিভাবে সমাধান করা যায়? ভ্যাকসিন ছিল না। কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করা যায়? কোন ভ্যাকসিন আবিষ্কার করলে এই ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, প্রোটেকশন হবে, সেটি নিয়ে যেটি গবেষণা করা হয়েছে এবং অলরেডি ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে। এটাই আসলে রিসার্চের শুরুটাই হতে হবে প্রবলেম থেকে অথবা কোশ্চেন থেকে। যেমন বিজ্ঞানী নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন, একটি আপেল ওনার সম্মুখে পড়লেন, উনি ভাবলেন আপেলটি কেন নিচের দিকে পড়ল, উপরের দিকে গেল না কেন, অথবা ওখানেই থাকলো না কেন, অথবা যে কোনো দিকে গেল না কেন। এই কোশ্চেন থেকেও কিন্তু গবেষণা শুরু হতে হয় এবং এই কোশ্চেনের গবেষণা থেকেই কিন্তু উনি অভিকর্ষ শক্তি, গ্র্যাভিটেশন পুল, প্রতিটা বস্তু যে নিজের দিকে অন্য একটা বস্তুকে আকর্ষণ করে, সেটি কিন্তু আবিষ্কার করতে সমর্থ হয়েছে। অতএব রিসার্চ শুরু হবে কি? কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থেকে। এটি একটি বৈশিষ্ট্য। 4 নম্বর, রিসার্চ ইজ নেভার ক্যারিড আউট ইন এ হ্যাফহাজার্ড, আনসিস্টেমেটিক অর আনপ্ল্যানেড ওয়ে। রিসার্চ অবশ্যই সম্পূর্ণ করা যাবে না হ্যাফহাজার্ড পদ্ধতিতে, আনসিস্টেমিক পদ্ধতিতে আর আনপ্ল্যানেড ওয়ে। অ্যান্ড হ্যাফহাজার্ড কি? এলোমেলো পদ্ধতি। আপনি রিসার্চ শুরু করেছেন, আজকে আপনি ঢাকায় গেলেন, ঢাকায় গিয়ে একটা অন্য কাজে গেছেন, ইনফরমেশন সংগ্রহ করতে গেলেন। আবার 1 মাস পরে দেখলেন যে আপনি চট্টগ্রামে গেছেন, সেখানে ভাবলেন যে এসেছি যখন আমি এখানে একটু ইনফরমেশন নেই বা ডেটা সংগ্রহ করি। আবার অন্য একদিন রাজশাহীতে গিয়েছেন, সেখান থেকে আমি ডেটা সংগ্রহ করি। আসলে এটাকে বলা হ্যাফহাজার্ড। এই এলোমেলো পদ্ধতিতে রিসার্চ ক্যারিড আউট বা সম্পূর্ণ করা যাবে না। আনসিস্টেমেটিক, নিয়মতান্ত্রিকতার বাইরে গিয়ে রিসার্চকে করা যাবে না। অর আনপ্ল্যানেড ওয়ে, অথবা অপরিকল্পিত কোনো পদ্ধতির মাধ্যমে রিসার্চ করা যাবে না। এটা রিসার্চ একটি বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য, রিসার্চ ইজ এ কোয়াইট সিরিয়াস রেসপন্সিবল। কোয়াইট মানে পুরোপুরি, সিরিয়াস মানে গুরুত্বপূর্ণ, রেসপন্সিবল মানে দায়িত্ব। রিসার্চ একটি পুরোপুরি গুরুত্বপূর্ণ দায়িত্ব, পুরোপুরি গুরুত্বপূর্ণ দায়িত্ব অ্যান্ড সিনসিয়ার টাস্ক মানে যে কর্ম বা কাজগুলো আমরা গ্রহণ করি রিসার্চ করার জন্য, এটা খুবই একটা সিনসিয়ার টাস্ক, খুবই আন্তরিক, খুবই একটা স্পর্শকাতর একটা কাজ। ইন ইটস প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। এই রিসার্চ যখন আমরা পরিকল্পনা করব এবং রিসার্চটি সম্পাদন করব, এই সময়টা আমাদের কি সিনসিয়ার হতে হবে, আন্তরিক হতে হবে এবং আন্তরিকতার সহিত আমাদের কর্ম পরিকল্পনাগুলো। 6 নম্বর বৈশিষ্ট্য হলো অবজেক্টিভিটি, উদ্দেশ্য থাকতে হবে। রিসার্চের কী থাকতে হবে? উদ্দেশ্য থাকতে হবে। 7 নম্বর, রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। এটার রিসার্চের প্রতি রিসার্চের একটি বিশ্বাসযোগ্যতা থাকতে হবে এবং বৈধতা থাকতে হবে। বৈধতা থাকতে হবে। রিসার্চ আপনি যখন করছেন, কাদের উপরে করছেন, আপনার রিসার্চের বিষয় কি, রিসার্চ সম্বন্ধে
ডিটেলস আপনাকে করতে হবে, যাতে এটির কি থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে, গ্রহণযোগ্যতা থাকে এবং ভ্যালিডিটি থাকে, বৈধতা থাকে। অবৈধভাবে কোনো কিছু রিসার্চ করা যাবে না, এটা সিস্টেমেটিক ওয়েতে রিসার্চ করতে হয়, ভ্যালিডিটি, বৈধতা থাকতে হবে, এটা একটা রিসার্চের বৈশিষ্ট্য। অ্যাকুরেসি, নির্ভুলতা, সঠিকতা থাকতে হবে। 9 নম্বর, ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। রিসার্চ যে আপনি করেছেন, কাদের উপরে করেছেন, কোন বিষয়ের উপরে করেছেন, এই বিষয়গুলোর প্রতি বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। জেনারেলাইজেশন, রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে জেনারেলাইজেশন, এটার একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কনক্লুশন বা উপসংহার থাকতে হবে। সিদ্ধান্ত, রিসার্চ করার পর সর্বশেষ একটি সিদ্ধান্ত উপনীত হতে হবে যে এই প্রশ্নটি উত্তর এই বা এই সমস্যার সমাধান এইটা। তো এটাকে বলা হয় জেনারেলাইজেশন। 11 নম্বর, রিসার্চ শুড বি ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড কমন কনসেপ্ট টু বি ইউজ। রিসার্চকে একদম পরিষ্কারভাবে, নিখুঁতভাবে বর্ণনা করতে হবে এবং এর যে কমন কনসেপ্ট, সঠিক ধারণা যেটা, সেটা আপনার রিপ্রেজেন্ট করতে হবে। রিসার্চ শুড বি লজিক্যাল, রিসার্চ অবশ্যই যৌক্তিক হতে হবে। রিসার্চ ইজ কেয়ারফুলি রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড টু আদার পারসনস ইন্টারেস্টেড ইন দ্য প্রবলেমস। রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ সহকারে রেকর্ড করতে হবে, ডেটাগুলো সংগ্রহ করতে হবে, অ্যান্ড রিপোর্টেড টু দ্য আদার পারসন, এবং যে ব্যক্তি এই রিসার্চের প্রতি ইন্টারেস্টেড, এই সমস্যাগুলো নিয়ে সমাধান করতে চায়, যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদেরকে কাছে এটি রিপোর্ট করতে হবে বা তাদের কাছে এটি রিপ্রেজেন্ট করতে হবে। রিসার্চ শুড বি রেপ্লিকেবল। 14 নম্বর পয়েন্ট হচ্ছে রিসার্চ শুড বি রেপ্লিকেবল। রিসার্চ রেপ্লিকেবল মানে রিসার্চকে যেন কপি করা যায়, রেপ্লিকেট করা যায়, এটিও একটি রিসার্চের বৈশিষ্ট্য। এমন না যে এটাকে কপি করা যাবে না, কেউ ইনফরমেশনটি নিতে পারবে না, এরকম না। রিসার্চকে অবশ্যই আরেকজন যেন নিতে পারে। পূর্বে রিসার্চ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, একটা বিভিন্ন টুলস সংগ্রহ করে, দিক নির্দেশনা পায়। এটাও একটি বৈশিষ্ট্য যে রিসার্চকে অবশ্যই কপি করার মতো হতে হবে। তো ভিউয়ার্স, আলোচনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আরও কিছু জানার ইচ্ছা আগ্রহ থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।